नमस्कार सम्मानीय दर्शकबृंद এই মুহূর্তে সবচেয়ে বড় খবর 1100 পদে ECIL দপ্তরে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ মাসিক বেতন 22,528 টাকা। আরও বিস্তারিত জানিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির খোঁজ করে যাচ্ছেন তাদের জন্য একটি বিরাট বড় সুখবর। ন্যূনতম যোগ্যতায় ইলেকট্রিক ডিপার্টমেন্টে 11,000 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার বাসিন্দা এখানে আবেদন জানিয়ে চাকরির সুযোগ পেয়ে যেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধানে করছেন তারা অতি অবশ্যই বিস্তারিত খবরটি পড়ে নেবেন এবং জেনে নেবেন। নিচের চাকরির সম্বন্ধে বিস্তারিত তথ্য অফিসিয়াল নোটিফিকেশান উল্লেখ করা রয়েছে। পদের নাম, এখানে যে পদে কর্মী নিয়োগ করা হবে সেই পদটির নাম হলো জুনিয়র টেকনিশিয়ান। শূন্যপদ রয়েছে, সব মিলিয়ে এখানে 1100টি শূন্যপদ রয়েছে। বয়স, এখানে যারা আবেদন জানাতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে অবশ্যই 18 থেকে 30-এর মধ্যে। অতি অবশ্যই আপনার বয়স 18-র মধ্যে হতে হবে, আর 30 বছর পেরিয়ে গেলে আপনি আর আবেদন করতে পারবেন না। তবে যারা সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থী তারা সরকারি নিয়ম অনুসারে এখানেও বয়সের ছাড় পেয়ে যাবেন, অর্থাৎ SC ST এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তারাও কিন্তু এখানে বয়সের ছাড় পাবেন। বেতন, যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে চাকরি পাবেন তাদের মাসিক 25,528 টাকা বেতন দেওয়া হবে, অর্থাৎ আপনারা প্রতি মাসেই কিন্তু এখান থেকে বেতন পাবেন। শিক্ষাগত যোগ্যতা, এখানে চাকরি করতে ইচ্ছুক চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অবশ্যই সংশ্লিষ্ট ট্রেডে ITI পাস হতে হবে, অর্থাৎ আপনার ইলেকট্রিক ডিপার্টমেন্টে ITI পাস থাকা আবশ্যিক। এছাড়া আপনারা কিভাবে আবেদন করতে পারবেন, যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। সেক্ষেত্রে চাকরি প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু এখানে দিয়ে দিলাম, আপনারা এই ওয়েবসাইটে যাবেন এবং এখান থেকে আপনারা কিন্তু ফর্মটি ফিল আপ করে নিতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এরপর আপনারা লগ ইন করে আপনার ফর্মটি ফিল আপ করবেন এবং ফর্মটি ফিল আপ করার পরে সেখানে আপনার সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ফটো সিগনেচার আপলোড করতে হবে এবং সমস্ত কাজ সম্পূর্ণ হলে আপনি কিন্তু সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনি একটি প্রিন্ট আউট করে নেবেন এবং আপনি ওখান থেকে ফর্মটি ফিল আপ করার পরে আপনি কিভাবে চাকরিটা পেতে পারেন এবং চাকরি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য ওই ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওর লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবকে ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন। আপনারা প্রত্যেক ভালো থাকবেন। ধন্যবাদ।